প্রিয় দর্শক, আমি এখন বেলের শরবত বানাবো। এটা গ্রামীণ প্রাকৃতিক অরিজিনাল বেল। তো দেখেন অরিজিনাল বেল আসলে কীরকম হয়। সারা জীবন তো ফরমালিন বেল আপনারা শহরে দেখতে পান, তো এটা হচ্ছে অরিজিনাল সেই বেল, পাকা বেল। আমি এটা হচ্ছে চামচ দিয়ে কিন্তু তুলে তুলে কিন্তু এখানে জমা করলাম। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন কিছু পানি দেব। কিছু পানি দিলাম এবং এই যে কিছু আমি গুড় দিলাম। তারপরে সুন্দর করে মিক্সিং করে দেবেন একটু। যদি এটা ব্লেন্ডারে দেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়, কিন্তু অনেকের হয়তো বা ব্লেন্ডার নেই, জন্য আমি জিনিসটা হাতে করে দেখাচ্ছি। তারপরে আছে জিনিসটা একটু হাতে সুন্দর করে নেড়ে মিশাল করে দেবেন যাতে এটা সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমি এটা নাড়ছি। দেখি যে মিষ্টিটা আসলে কেমন হলো। ডান হাতে খাই, যেহেতু ডান হাতে খাওয়াটা উত্তম। একটু গুড় দিলে ভালো লাগবে, এই জন্য আমি একটু গুড় দিছি। আপনি মিষ্টিটা কতখানি খান সেটা নির্ভর করবে আপনার মিষ্টি খাওয়ার উপরে, সে অনুযায়ী আপনি একটু নিজে চেক করে নেবেন। আসলে শহরের দিকে যেগুলো পাওয়া যায় সেগুলো বুঝতে তো পারছেন সব ভেজাল। তো গ্রামের দিকের প্রতিটি জিনিসই 100% জেনুইন, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু কিছু কিছু শিক্ষিত লোক থাকে যারা মানতে সেটা কষ্ট হয় তাদের, যারা শহরে বাস করে আর কি, তাদের। তারা ফের গ্রামের লোককে বলে খ্যাত, গ্রামের খাবারকে বলে খ্যাত, কিন্তু তারা জানে না যে গ্রাম থেকে যদি খাবারগুলো না যায় তাহলে তারা যে না খেয়ে মরে যাবে এটা তারা জানে না। তো প্রিয় দর্শক, আমাদের প্রসেসিং মোটামুটি রেডি। আপনার বেলটা যত পাকা হবে শরবতটা তত ভালো হবে, এ হচ্ছে এটার মূল কথা। আমি এখন এটা গ্লাসে ঢালবো। দেখেন আমি এখন এটা গ্লাসে ঢালছি। এই যে আমার বেলের শরবত, এই যে এই বেল দিয়ে আমি এটা বানালাম। অরিজিনাল একটা লিকার, অরিজিনাল একটা ফ্লেভার এসেছে। তো আসলে খেতে কীরকম লাগছে একটু দেখি। এটা খেতে এতটাই টেস্টি, বেলের শরবত এবং গুড় বিশাল করে যেটা তৈরি করা হয়, আপনি এটা না খেলে আপনাকে এটার ভাষা বোঝা যাবে না। কারণ মিষ্টি যদি কেউ কখনো না খেয়ে থাকে, তাহলে যদি মিষ্টিটা কেমন সেটার বর্ণনা তাকে আপনি যতই বুঝাতে পারবেন না।
ঠিক অরিজিনাল গ্রামের বেলের শরবত যদি আপনি না খেয়ে থাকেন তাহলে এটার স্বাদ কীরকম আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এক কথায় অসাধারণের চাইতে অসাধারণ। তো ভালো থাকবেন, গ্রামকে ভালোবাসবেন, গ্রামের মানুষকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।